বিবিসি নিউজ বাংলা। সারা দেশে 40% বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে কিভাবে? আগামী 12 ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারা দেশে 42,000-এরও বেশি ভোটকেন্দ্র। এর মধ্যে 40%-এর উপর ভোটকেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই নির্বাচনে সারা দেশের তুলনায় ঢাকায় 2 সিটি কর্পোরেশন এলাকায় 15টি আসন ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি বলে জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পক্ষ থেকে নির্বাচন কমিশন তালিকা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 2131টি ভোটকেন্দ্রের মধ্যে 1614টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশের ভোটকেন্দ্রগুলোর অবস্থান, অতীত সহিংসতার তথ্য নানা বিষয় বিবেচনায় রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে 14, 16 ও 18 আসনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে একটি ব্রিফিং করা হয়। সেখানে বলা হয় ঢাকা 2টি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, রিটার্নিং কর্মকর্তা যেসব তথ্যকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করবে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য ইসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ বলেছে, যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে বাড়তি পুলিশ, সিসি ক্যামেরা